What is up everyone? My name is Joy Prakash and you are watching Joy Prakash JPG, and today very excited to go home. তারিখটা ছিল 12ই আগস্ট 2024। ফর এ রিজন আমি আমার স্টেট ছেড়ে অন্য স্টেটে গিয়েছিলাম, কিন্তু এইবার আমি অনেকটা এক্সাইটেড। কারণটা হচ্ছে অনেকদিন পর আমি বাড়ি যাচ্ছি, আর এই বাড়ি যাওয়ার জার্নিটাই আমি প্রায় অনেকটাই ক্যাপচার করেছি। অনেক দিন নিজের বাড়ি ছেড়ে থাকার পর বাড়ি যাওয়ার মজা তো আছে। এটা শুরু হয় এই জায়গা থেকে, কিন্তু আমাদের ট্রেন মাইসোর থেকে কৃষ্ণরাজাপুরম, তারপর কৃষ্ণরাজাপুরম থেকে হাওড়া। আমি আর আমার বন্ধু ভোর 3:30 র্যাপিডো বুক করে পৌঁছালাম মাইসোর রেলওয়ে স্টেশন। SMBT টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12864 এই ট্রেনটাই আমরা যাচ্ছিলাম। ট্রেনটি মোট 33টি স্টপেজে থামে এবং SMBT থেকে হাওড়া পর্যন্ত এই যাত্রাপথ হবে 1945 কিলোমিটারের, যেটা এই ট্রেন কভার করবে তার 33 ঘন্টা 35 মিনিটের জার্নিতে। বেলা 12:40। এইবার লাঞ্চ করে নেওয়াটা দরকার এবং একই সঙ্গে দেখে নেওয়া দরকার কেমন ধরনের খাবার দাবার প্রোভাইড করা হচ্ছে এই SMBT টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। খাবার দিয়েছিল ভাত, ডাল, আলুর তরকারি, পনিরের তরকারি আর সঙ্গে ছিল চাটনি, আর এটা 120 টাকা নিয়েছিল। যদি বলি খাবারের রেটিংয়ে, তবে 10-এর মধ্যে 2-3 তো দেওয়াই যায়। चला चल रही यूं ही चला चल रही कितनी हसीन है। লাঞ্চ করার 1 ঘন্টা পর যখন ট্রেনের দরজার সামনে দাঁড়ালাম, ভাই বাইরের ভিউটা মারাত্মক। পাহাড়ের নামটা তো আমার ঠিক জানা নেই, তবে জলাইপাট্টা জংশন থেকে ঠিক 20 কিলোমিটার আগে এই পাহাড়টা রয়েছে। चला हूँ दिल की मस्त बीट पे, ये धड़कने हैं रिपीट पे। मेरा बस चले तो रोज संडे हो जाए। কাঠপতি জংশন থেকে নন স্টপ 104 কিলোমিটার যাত্রা করার পর আমাদের ট্রেন এসে পৌঁছায় তিরুপতি জংশনে। मेरे तू है एक बंजारा जाने ना। দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের এই সুপারফাস্ট এক্সপ্রেস, আর এদিকে পরিবেশ বেশ ঠান্ডা। মেঘ, পাহাড় আর এই সুন্দর পরিবেশের এক অদ্ভুত মেলবন্ধনে এই ট্রেন যাত্রাকে যেন এক অন্য মাত্রা এনে দিল। दिल मेरे तू है एक बंजारा। বিজয়ওয়াড়া জংশন থেকে বিশাখাপত্তনম জংশন পর্যন্ত এমন ঘুমিয়েছি যে কোনো ফুটেজ ক্যাপচার করা হয়নি। অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর সকালে কিছু এডিটিং এর কাজ আর স্ক্রিপ্টিং এর কাজ কমপ্লিট করে দু ভাইয়ে স্ন্যাক্স খেতে খেতে জার্নিটার মজা নিতে থাকি। আর এদিকে আমাদের ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। উড়িষ্যার কটক, ভদ্রাক, বালেশ্বর সব পেরিয়ে আমরা প্রবেশ করি আমাদের বাংলার মাটিতে খড়গপুর জংশনে। কিন্তু সমস্যাটা হচ্ছে খড়গপুর জংশন থেকে আমি একাই হয়ে যাব। তাকে খড়গপুর স্টেশনে টাটা করে আমি চললাম আমার গন্তব্যের দিকে, আর সে চললো তার গন্তব্যের দিকে। মনের মধ্যে একটা এক্সাইটেড কাজ করছে যতটা পথ আগে যাচ্ছি। সময় রাত্রি 8:56। নির্ধারিত সময় থেকে প্রায় 46 মিনিট দেরিতে হাওড়া জংশন পৌঁছে তার যাত্রা শেষ করলো SMBT টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এরপর রয়েছে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। সকাল 6:05। গণদেবতা এক্সপ্রেসে উঠে চললাম বাড়ির দিকে। শরীরে প্রচন্ড ক্লান্তি, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। গাড়ি থেকে নেমেই এক গভীর শ্বাস নিলাম। মুহূর্তের মধ্যেই সমস্ত ক্লান্তি ভুলে গেলাম। বাড়ি শুধু একটা জায়গা নয়, এটা ভালোবাসা, নিরাপত্তা আর শান্তির ঠিকানা। মনে মনে বললাম,
ফাইনালি বাড়ি চলে এলাম।